আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াকে আমি সৃষ্টি করেছি দুনিয়া পরিচালনা করার জন্য। আমি আমার প্রতিনিধিত্ব হিসাবে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মাখলুকাত মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। সুতরাং আমি যাদেরকে এই দুনিয়া পরিচালনা করার জন্য দায়িত্ব দিব, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি দুনিয়ার জমিনের প্রতিনিধিত্ব বানাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চারটি বিষয়ে দায়িত্ব অর্পণ করেছি তাদের নিকটে। এক নম্বর হলো আকামুস সালাহ। নাম্বার ওয়ান, যারা এই জমিনের দায়িত্ব পাবে, যারা এই রাষ্ট্রের দায়িত্ব পাবে, তাদের প্রথম নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ নামাজ কি বলেন, কি কায়েম করবে? এক নম্বর দায়িত্ব দিয়ে দিলেন কে? তার মন করা কোনো কাজ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম করণীয় যেই কাজ তোমাদেরকে আমি দান করেছি সেই কাজটি হলো আকামুস সালাহ, তোমরা নামাজ আদায় করবে। কার জন্য? আর যারা বলুন কার? দ্বিতীয় নাম্বার হলো আতাউজ যাকাত। দুই নাম্বার কাজ হলো যাকাত ভিত্তিক সমাজ পরিচালনা করবে, সুদ ভিত্তিক নয়, যাকাত ভিত্তিক সমাজ পরিচালনা করবে। কে বলেছে? আর জোরে বলুন। আমাদের সমাজে সুদ আছে না নাই? কম না বেশি? যেখানে আমরা মুসলমান সেখানে থাকার কথা যাকাতের কথা, অথচ আমাদের যাকাত উঠে গিয়েছে, সেখানে সুদ দিয়ে সমাজ ভরপুর হয়ে গিয়েছে। ওই সমাজে আল্লাহর লানত দৈনন্দিন পতিত হচ্ছে। যেই সমাজে সুদ থাকে ওই সমাজে মানুষ কখনোই শান্তি পাবে না। ঠিক কি না? পাবে পাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরভাবে তাদের জীবনটা যেন পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রথম নম্বর কাজ দিলেন নামাজ। নামাজ কায়েম করবে তারা। দ্বিতীয় নম্বর হলো যাকাত ভিত্তিক সমাজ গড়বে। যাকাত ভিত্তিক সমাজ গড়বে, সুদ ভিত্তিক সমাজ উচ্ছেদ করে দিবে। যেই সমাজে সুদ আছে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্ব নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরবে, ওই নেতা, ওই রাষ্ট্রনায়ক ওই সমাজ থেকে সুদকে দূরীভূত করে দিবে। ঠিক কিনা? আমরা সুদ ভিত্তিক সমাজ চাই কি চাই না? সুদ ভিত্তিক সমাজ চাই। আমরা সুদ ভিত্তিক সমাজ চাই না, যাকাত ভিত্তিক সমাজ চাই। চিল্লা বলো, কি ভিত্তিক সমাজ চাই? প্রিয় ভাইরা আমার, যাকাত আছে যেখানে, আসতে বলেন না, জোরে বলেন, যাকাত আছে যেখানে, সুদ আছে যেখানে, আরেক জোরে বলেন, সুদ আছে যেখানে। সুদের সাথে আমাদের সামাজিক লোক আছে না নাই? কম না বেশি? আরেক জোরে বলো, কম না বেশি? আমার ভাইয়েরা, এই সুদ ভিত্তিক সমাজ যদি পরিচালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত কখনো মানুষের অভাব দূরীভূত হবে না। মানুষ, যেই ব্যক্তি অভাবে আছে সে অভাবের ভিতরে নিমজ্জিত থাকবে। কেননা যেই ব্যক্তি সুদ পরিচালিত করে, সুদের উপরে কার্যক্রম চালায়, ওই ব্যক্তির দৈনন্দিন জীবনে যত আয়, যত আর্ন আছে, যত রোজগার আছে, এই সব কিছু তার সারাদিন বলে ওই সুদের পিছনে, তার সুদের অর্থ ব্যয়ের পিছনে জীবন যৌবন সব শেষ করে দিবে। তারপরও তার ঘর থেকে অভাব দূর হবে না। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আমরা দেখতে পাই সমাজের মধ্যে একজন রিক্সা ড্রাইভার, গাড়ি চালক যিনি আছেন, উনি দৈনন্দিন যদি 500 থেকে 1000 টাকা ইনকাম করেন, প্রতি মান্থলি ওই ব্যক্তির ইনকাম হয় 1 থেকে 30,000 টাকা। এরপরও ওই ব্যক্তি সারা জীবন ঋণের ভিতরে নিমজ্জিত হয়ে থাকে। ঠিক না? আর দেখা যায় একজন লোক সুদের সাথে জড়িত নাই, মাসে 10 থেকে 20,000, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জীবনটাকে এত সুন্দরভাবে পরিচালিত করেন, তার ঘরের ভিতরে রহমত দ্বারা ভরপুর করে দেন কে? এই জন্য আমরা যাকাত ভিত্তিক সমাজ চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলুন, চাই কি চাই না?
কারা কারা জাকাত ভিত্তিক সমাজ চাই দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। জাকাত ভিত্তিক সমাজ আছে যেখানে, সৎ লোক আছে যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সমাজ আমাদের মনের সকলের আশা আকাঙ্ক্ষিত আশান্বিত আমরা সবাই ভেবে বসেছি, কিন্তু সময়ের সাপেক্ষে, যুগের সাপেক্ষে মানুষের মিথ্যার প্ররোচনার ভিতরে পড়ে, মিথ্যা ওয়াদার পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের সমাজকে ধ্বংস করে দেই। কত নেতা, কত মানুষ আছে মানুষের সামনে সে সুন্দর সুন্দর ওয়াদা করে, এই ওয়াদার মাধ্যমে সে যখন দায়িত্বপ্রাপ্ত হয় ওই মুহূর্তে ওই সমাজের সবাই অন্ধভাবে তাকে বিশ্বাস করে, কিন্তু সেই নেতা তার ওয়াদা ভঙ্গ করে দিয়ে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধানকে প্রচলিত না করে দিয়ে শয়তানের বিধানকে সে প্রতিষ্ঠা করে নেয়। ঠিক কিনা? শয়তানের বিধান সে কি করে প্রতিষ্ঠা করে নেয়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রতিনিধিত্ব যারা হবে, দুনিয়ার দায়িত্ব যারা নেবে, রাষ্ট্রের দায়িত্ব যারা নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রথম নম্বর কাজ দিলাম, তারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে। নামাজ মানুষদেরকে পাপ কাজ থেকে দূরে রাখে, নামাজ মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে। এই জন্য বন্ধুরা আমার, আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, ডাকাতিও করি, আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন নামাজ তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। আমরা সেই নামাজও পড়ি কিন্তু পাপ কাজ করি। তার মানে বোঝা যায়, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে খুশু খুশবুর সাথে নামাজ আদায় করো, আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, ওই নামাজ আমাদের ওইভাবে হয় না। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আতুজ যাকাত, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবীর জামানায় যখন যাকাতের প্রচলন ছিল, ওই মুহূর্তে ওই সমাজের মধ্যে কোনো অসহায় মানুষ ছিল না, অসহায় ব্যক্তি ছিল না, যাদেরকে যাকাত দিবে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। বিশ্ব নবীর হাদিস থেকে একটি হাদিস বলছি। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী যাকাতের টাকা নিয়ে বস্তার ভিতরে নিয়ে, পিঠের ভিতরে নিয়ে রাস্তার ভিতরে হাঁটতেছে, দিনের পর দিন, দিনের পর দিন, একের পর এক হাঁটতেছে। কাকে দিবে যাকাতের টাকা? কাকে দিবে? কে নিবে? কে নিয়ে তাকে পবিত্র করবে যাকাতের টাকা নিয়ে? এমন কোন ব্যক্তি সেখানে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হঠাৎ করে ওই লোকটি দেখতে পেল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে হাঁটতে হাঁটতে দেখছেন হঠাৎ করে বাগান থেকে একজন লোক রাস্তার দিকে চলে আসতেছে, পিঠের ভিতরে সের অবস্থা। এই লোকটি মনে করলো যে মনে হয় আমি পেয়েছি, আমার যে যাকাতের টাকা আছে এই টাকাটা আমি তাকে দিয়ে আমার জীবনকে পবিত্র করে নেব। এই লোকটি মনে মনে সাধন করেছিল বিষয়টি। লোকটির কাছে যখন গেল, ওই লোকটিকে বলল, ভাই আমি দীর্ঘদিন যাবত তোমাকে খোঁজ করছি, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত আমি তোমাকে খোঁজ করছি। আমার সারা বছরের যাকাতের যে টাকা উদ্বৃত্ত হয়েছে, এই টাকা তুমি আমার কাছ থেকে নাও, আমার ধন সম্পদকে পবিত্র করে দাও। কারণ যাকাত শব্দের অর্থ হলো আন-নুমুওয়া, বৃদ্ধি করা, তাহারা, পবিত্র করা। ভাইরা আমার, লোকটি এই কথা জবাব দিচ্ছে, ভাই তুমি কি আমাকে মনে করেছো আমি কোন ভিক্ষুক, আমি কোন রাস্তার ফকির, এমনটি তুমি মনে করেছো নাকি? আমার কাঁধে যে সেরা বস্তা তুমি দেখছো, এর মধ্যে আমার নিজস্ব যাকাতের টাকা আছে। এই টাকা নিয়ে তুমি হাঁটছো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, আর আমি 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত একজন লোক খোঁজ করছি, অসহায় মানুষ, অভাবী মানুষ, আমি পাচ্ছি না আমার যাকাতের টাকা দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজের অবস্থা। কিন্তু আজকে সেই যাকাতের অবস্থা আমাদের সমাজে নাই। সুদ ভিত্তিক ব্যবস্থা সমাজ ভরপুর হয়ে গিয়েছে, প্রচলিত হয়ে গিয়েছে, যার কারণে আজকে
আমাদের এই সমাজের ভিতরে মানুষ দুর্দশায় অসহায় অবস্থায় পড়ে আছে। নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন আঙ্গিনায় বাগানে বিভিন্ন জায়গায় অসহায় অবস্থায় পড়ে আছে। আছে না নাই? অসংখ্য গণিত মানুষ আছে যাদের অডল টাকা আছে, তারা যাকাত দেয় না। আছে না নাই? কিন্তু যদি ইসলাম, ওই লোকগুলো যদি ইসলামকে মানত, আর আমি আর আপনি যদি, যেই ব্যক্তি ইসলাম বুঝে তাকে যদি সমর্থন দিয়ে আমাদের দায়িত্বটা যদি তাকে তার হাতে অর্পণ করতাম, অবশ্যই সকল মানুষ সেদিন যাকাত দিত। এই যাকাতের পরিমাণ এত বেশি হতো, বাংলার জমিনে কোনো মানুষ অসহায় দরিদ্র অবস্থায় তাদেরকে পাওয়া যেত না। ঠিক কি না? এখন তো ধনাঢ্য ব্যক্তির কাছে যদি যাওয়া হয়, ভাই আমাকে টাকা ধার দাও, দিতে চায় না। চায় যদি বলা হয় ভাই 10,000 1,000 টাকা দিন, একটু দাঁড়াও আসতেছে। আছে না নাই? কম না বেশি? আমার দুনিয়ার মোহটা আমাদের এমন করে গ্রাস করে ফেলেছে, সত্যকে সত্য বলতে চাই না, কালোকে কালো বলতে চাই না, সাদাকে সাদা বলতে চাই না। এটা হচ্ছে আমাদের অন্তরের প্ররোচনা। আমরা আজকে আমাদের ধোকার ধাঁধায় আমরা পড়ে আছি। ধাঁধা লেগে গিয়েছে আমাদের অন্তরের মধ্যে, আমাদের আশায় আশান্বিত করছে। প্রতিনিয়ত মানুষদের সামনে এসে ভাইয়েরা আমার বড় বড় ধরনের আশায় আশান্বিত আমাদেরকে দিচ্ছে, আর আমরা তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছি এবং তাদেরকে সর্বশেষ আমাদের দায়িত্ব দেওয়ার পরে তারা তাদের সেই ওয়াদার রক্ষা করে। এই জন্য আমাদেরকে ভেবে চিন্তিয়ে আমাদেরকে নির্বাচিত করতে হবে সেই নেতা, যেই নেতার মধ্যে সততা আছে, যেই নেতা সত্যের পথে আছে, আল্লাহকে ভয় করে, রাসূলের আদর্শ যেই নেতার মধ্যে আছে, ওই নেতাকে দিয়ে আমরা আমাদের সমাজটা যদি পরিচালিত করি, এই সমাজের ভিতরে আল্লাহর রহমত আসবে, নদী ভাঙ্গা বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আমরা সবাই চাই কি চাই না? বিরোহের আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর আরেকটি কাজ করবে সেই ব্যক্তি, তৃতীয় নম্বরে যেই কাজটি করবে ওই কাজটি হলো ভালো কাজের আদেশ দিবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত থাকবে। আমরা যদি ভালো কাজের আদেশ পাই, ভালো কাজ করতে আমরা চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চতুর্থ নম্বর হলো যেই ব্যক্তিকে আমি প্রতিনিধি বানাবো, আমার দায়িত্ব দিব, রাষ্ট্রের দায়িত্ব দিব, জমিনের খলিফা বানাবো, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ইঞ্চিতে, প্রতিটি রন্ধে রন্ধে সেই ব্যক্তি যেখানে অন্যায় কাজ দেখবে সেখানে সে প্রতিহত করবে। যেখানে অন্যায় কাজ দেখবে সেখানে সে কি করবে? প্রতিহত করবে। প্রিয় ভাইরা আমার, এখন তো দেখা যায় আমার দেশে এমন নেতা আছে যারা মদের আড্ডাখানায় তাদেরকে পাওয়া যায়, এসুলোর আড্ডাখানায় তাদেরকে পাওয়া যায়। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? তাহলে বোঝা যায় ওই নেতা দিয়ে সমাজ সুন্দর হবে না। যেই নেতা আল্লাহকে ভয় করে, রাসূলের আদর্শকে মান্য করে, ওই নেতা দিয়ে সমাজ সুন্দর হবে। ঠিক কি না? আমরা সেই নেতা আমাদের সমাজে আসবে এমন আমাদের আশা আছে না নাই? আর চিল্লাবেন আছে না নাই? এমন নেতা আমরা গ্রহণ করতে হবে যেই নেতাকে কেসিনোর ভিতরে পাওয়া যায় না, যেই নেতাকে মদের আড্ডাখানায় পাওয়া যায় না, যেই নেতা মদের লাইসেন্স দেয় না, সেই নেতাই আমাদের দরকার আছে না নাই? চিল্লাবেন দরকার আছে না নাই? এমন নেতা চাই না যেই নেতা আমাদেরকে ওয়াদা দিবে, শুধু প্রতিশ্রুতি দিবে, আশায় আশান্বিত রাখবে। এমন নেতা আমরা সমাজে চাই না। যেই নেতা তার জীবনে, বাস্তব জীবনে যেই বিষয়টিকে পরিস্ফুটিত করবে, যেই নেতা বাস্তব জীবনটাকে সুন্দর করবে, সমাজ জীবনটাকে সুন্দর করবে, ওই নেতার হাতে দায়িত্ব দেওয়ার জন্য কথা বলেছেন কে? আর জোরে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি তার নিজের মন গড়া কোনো কাজ করবে না। আমি যা অর্ডার দিলাম, আমার আদেশ সেই ব্যক্তি পালন করবে। হুকুম কার? চিল্লা বলো কার? আল্লাহ তাআলার হুকুম। এই জন্য ভাইরা আমার, এখানে এই আয়াতের আমরা এতক্ষণ পর্যন্ত ট্রান্সলেশন শুনলাম, অর্থ শুনলাম। এবার আমরা এই আয়াতের ব্যাখ্যার দিকে, এক্সপ্লানেশন, আমরা বিশ্লেষণের দিকে চলে যাচ্ছি। বন্ধুগণ আমার, এই আয়াতের বিশ্লেষণ যদি আমাদেরকে করতে হয়, আমরা কোরআন থেকে করব। কোত্থেকে বলেন? আবার বলেন, কোত্থেকে? প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের মূল সারমর্ম হলো, যেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাকে তার মন গড়া চলে যাবে না, তাকে তার মন স্বাধীনতা দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না। সেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে কার হুকুমে? আর জোরে বলো কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইসলামী রাষ্ট্র যে কায়েম হবে, এই জন্য আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কোরআনে কারীমের সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আমাকে এমন একটি রাষ্ট্র দাও, যে রাষ্ট্রের ক্ষমতার বাদশা আমি নিজে হই, এবং সেই বাদশা এবং সেই সাহায্যকারী হিসাবে আমাকে একটি রাষ্ট্র দান করো। রাষ্ট্র দেওয়ার জন্য দোয়া করেছেন কে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলামী রাষ্ট্রের মূল উৎস হলো দুটি। ইসলামী রাষ্ট্রের মূল উৎস কয়টি? সবাই একসাথে বলেন, কয়টি? ইসলামী রাষ্ট্রের মূল উৎস হলো দুইটি। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলের আদর্শ। বলেন, একটা হলো কি? কোরআন। আবার বলেন, একটা হলো কি? আরেকটা হলো রাসূলের আদর্শ। এই দুইটি বিষয় হলো ইসলামী রাষ্ট্রের মূল উৎস। এবার আসেন, ইসলামী রাষ্ট্রের মূল উৎস হচ্ছে দুইটি, কিন্তু ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলো চারটি। মূল ভিত্তি কয়টি? চারটি। আমাদের মধ্যে অনেকে আছে যে, হুজুর, এই কিতাব তো সেই 1400 বছর 1500 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে। সময় আবর্তন হচ্ছে, মাস যুগ সবকিছু পরিবর্তন হচ্ছে, এই কিতাব দিয়ে কি এই সমাজ চলবে? এমন প্রশ্ন আমাদের মনে আছে না নাই? চিল্লা বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এমন প্রশ্ন তোমাদের মনে জাগবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে যত সময় আসবে, এই সব সময়ের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে মডার্ন হিসেবে দান করেছি। কোরআন কোন ওল্ড টেস্টামেন্ট নয়, কোরআন হচ্ছে সকল যুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনের ভিতরে সমাধান না পাও, রাসূলের সুন্নাহর দিকে চলে যাও। এরপরে যদি তোমাদের সমসাময়িক সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হয়, ইজমার দিকে চলে যাও। ইজমার মধ্যে যদি না পাওয়া যায়, কিয়াসের দিকে চলে যাও। এই চারটি দলিল ইসলামের মধ্যে দিয়েছেন কে? চিল্লে বলো, কে? তাহলে সমস্যার সমাধানের জন্য কোরআন, রাসূলের সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এই চারটি দলিল কে দিয়েছেন? আপনার জমিন আছে, দলিল নাই, এই জমিনের দলিল আছে? বলেন, জমিন আছে, দলিল নাই, এই জমিনের কোনো বেল আছে? এই জমিনের কোনো মূল্য আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর সেই মানুষের চলার পথ তিনি দেন নাই, এমনটি তো হতে পারেই না। বরং তিনি মানুষ যিনি সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে চলবে, ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, এই ঘোষণা দিয়েছেন কে? কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য দরকার হচ্ছে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে শোনো, এই সমস্যার সমাধান করে যদি হতে হয়, তোমাদেরকে একটি রাষ্ট্রের প্রয়োজন। কোরআনে কারীমে সূরার নাম সূরাল হাদীদ, অধ্যায় নম্বর 57, আয়াত নম্বর 25, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল
কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। ওয়ানজালনা মাআহুমুল কিতাব, এমনিতেই তাদেরকে প্রেরণ করে নেয়, তাদেরকে সুস্পষ্ট কিতাব দিয়ে প্রেরণ করেছি। ওয়াল মিজান, এবং তাদেরকে মিজান দিয়েছি, পরিমাপের যন্ত্র তাদেরকে দিয়েছি। লিয়াকুমান নাস বিল কিসত, যেই পরিমাপ দিয়ে মানুষের সামনে তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষের সামনে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, সেই ইনসাফ দিয়ে, সেই কিতাব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আমার যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। কোন নবী রাসূলরা তাদের নিজস্ব কোনো মন গড়া কখনো কোনো কথা বলেন? সব কিছু বলেছেন কার কাছ থেকে? বলেন কার? আমরা আল্লাহর সেই হুকুম মানতে চাই কি চাই না? আর চিল্লা বলে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহর হুকুম মানতে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ। অতঃপর আমি সকল নবী রাসূলদেরকে ওয়া আনজালনাল হাদীদ, লৌহ শক্তি দান করেছি, রাষ্ট্র শক্তি দান করেছি, ফীহি বা'সুন শাদীদ, এমন শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, যেই শক্তি মানুষের উপকৃত হবে, ওয়ালিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই আমি তাদেরকে পরীক্ষা করতে চাই, আমি তাদের কাছ থেকে জেনে নিতে চাই মান ইয়ানসুরুহু, কে আছে তাকে সাহায্য করবে, ওয়া রাসূলুহু বিল গায়ব, এবং তার রাসূলদেরকে যারা সাহায্য করবে। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সবকিছুর শক্তির একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। এর চাইতে অধিক শক্তি পৃথিবী এবং আকাশ জমিনের ভিতরে আর কেউ আছে? কে? সকল শক্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্র দিলাম আমার রাসূলকে, এই রাষ্ট্রের মধ্যে না ইনসাফ করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য অর্ডার করলাম। 2 নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কোরআন কারীমের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। ইন্নাল্লাহা, মানে নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে সেই আমানতের হকদারের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এই আমানত মানে শুধুমাত্র অর্থ সম্পদ কারো কাছে জমা রাখা এটাই নয়। এই আমানত মানে আপনার জীবনে যত অধিকার আছে, আপনার এই অধিকার তো আপনার কাছে আমানত। সুতরাং আপনার অধিকার আপনি তাকেই দিবেন যেই ব্যক্তি আহলে কোরআন, যেই ব্যক্তি কোরআনের জ্ঞান রাখে, যেই ব্যক্তি আল্লাহর ওহীর জ্ঞান রাখে, যেই ব্যক্তি ইসলামের জ্ঞান রাখে, ওই ব্যক্তির নিকটে আপনার আমানত গচ্ছিত রাখতে বলেছেন কে? আর যদি সেই ব্যক্তির কাছে যদি আপনি আমানত দেন, আর ওই ব্যক্তি যদি আপনার নেতা হয়, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি তোমার কাছে বিচার করবে কেমন করে? শোনো, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন সেই ব্যক্তি মানুষের মধ্যে বিচার করবে, হাকামতুম মানে বিচার করবে, বাইনান নাসি মানুষের মধ্যে, আন তাহকুমু বিল আদল, সেই বিচারটা হবে ইনসাফের বিচার, সেই বিচারটা হবে ন্যায়ের বিচার। কে বলেছেন? আর যিনি বলেন কে? ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, আমার আল্লাহ তাআলা বলছেন এই ওয়াজটাই তোমাদের জন্য সবচেয়ে বড় ধরনের ওয়াজ। ইন্নাল্লাহা নি'মা, এটা তোমাদের জন্য নিয়ামত। ইয়াইযুকুম বিহি, যেই ওয়াজগুলো তোমাদেরকে আমি এই কোরআন থেকে করেছি, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 58 নম্বর আয়াতের আলোচনাটা তোমরা যে শুনেছো, আল্লাহ নিজেই বলছে এই ওয়াজটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্ব। কেননা আজকে মানুষ অসহায় আছে, বিচার পায় না ঠিক মতন, ন্যায় ইনসাফ পায় না, সমাজে ইনসাফ পায় না, বিচার বিভাগে গেলে
সেই ব্যক্তি না ইনসাফ পায় না, আছে না নাই? আর চিল্লে এবার আছে না না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার বান্দারা ভালো করে শোনো, ভালো করে শোনো। নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেরকম নামাজের অর্ডার দিয়েছেন, নামাজ যেভাবে তোমরা আদায় করো, ঠিক তোমাদের যে আমানত আছে, তোমাদের যে অধিকার আছে, তোমাদের যে ভোট আছে। তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর মাআরিফুল কোরআন, এই তাফসীরগুলো যদি আমরা পড়ে দেখতে পাই, মানুষের যে ভোটের অধিকার সেটা সেই ব্যক্তিকে দিবে যেই ব্যক্তি কোরআন জানে, আল্লাহর রাসূলের জ্ঞান সেই ব্যক্তির ভিতরে আছে, ইসলামের জ্ঞান আছে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি আছে। ওই ব্যক্তিকে যদি তোমরা বিচারক মানো, অবশ্যই তোমরা ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠা হবে, ঠিক কি না? আমরা ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠা হোক সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে মুসলমান আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। ন্যায় ইনসাফ আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, সাদাবাজ আছে যেখানে, টেন্ডারবাজ আছে যেখানে, আল্লাহর বিধান আছে যেখানে, আরে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা সামারাইজ বলে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্ডার দিচ্ছেন। সেই অর্ডারটা হলো, আপনার আমার যে আমানত আছে সেই আমানতকে আমরা সংরক্ষণ করব। মানুষের মিথ্যা তহমতে পড়ে, মিথ্যা প্রতিশ্রুতির পিছনে পড়ে জীবনকে ধ্বংস করব না, সমাজকে নষ্ট করব না। সমাজে মানুষের অধিকার ফিরে আনার জন্য কোরআনের ওয়াদা হলো, আপনি আপনার সঠিক জায়গায় আপনার আমানত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাজে এবং শান্তি দান করবেন।